হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দুইটি গ্রামের দুইটি থানার বর্ডার দেখাবো। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো বাসাইল থানা ও আইসরা গ্রাম। আর এখন যে রাস্তাটা ঢুকবো রাস্তা হচ্ছে কালিহাতি গোলরা গ্রাম। এখন যাবো আমি বালিয়াটা, এখান থেকে চলে যাব। আর আজকে আমি মাইক্রোফোনটা সেটিং করেছি, সেট আপ করেছি। আর আজকে আমি মাইক্রোফোনটা সেট আপ করেছি, সাউন্ড কোয়ালিটি কেমন আসে আজকে সেটা টেস্ট করব। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখন আমি চলে আসছি গোলরা গ্রামে। সামনে আমাদের মোবারি বাসাইল উপজেলা থেকে চলে আসলাম কালিহাতি উপজেলায়। এখানে দুইটি গ্রাম ও দুইটি উপজেলার। আর আপনাদের সাউন্ড কোয়ালিটি কেমন আসে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আজকে আমি এই মাইক্রোফোনটা সেট আপ করেছি মাত্র 10 টাকার বিনিময়ে। এই মাইক্রোফোনটা ইয়ার আগে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছিলাম 100 কয় টাকাতে জানি। আর মাথার যে অরিজিনাল মাইক্রোফোন থাকে সেটা আমি পাল্টাইছি স্যামসং যে ইয়ারফোন থাকে, ইয়ারফোনের যে মাইক্রোফোন থাকে সেটার থেকে খুলে আমি এই মাইক্রোফোনে সেট আপ করছি। তারপরে গোপ্রোতে লাগানোর জন্য আগের যে কেবল ছিল যে জ্যাক, ওটা তো লাগলো না, টাইপ সি। আর এখন লাগাইছি আমি। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই বলবেন, যেহেতু আজকে আমি ফার্স্ট রাইডিং করছি। ভিডিও কোয়ালিটি আমি সঠিকভাবে বুঝতে পারতেছি না। এখন তবে আমি মোবাইলে আমি চলে আসছি, কিন্তু আমাদের সেই মোবাইলে সুন্দর একটি ব্রিজ হয়েছে, ব্রিজটা খুবই সুন্দর। আর আমি প্রতিদিনই সকালে এই জায়গায় হাঁটতে আসি। এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাই, প্রায় 4-5 কিলো হাঁটি। আর এখন আমি যাব বালিয়াটা। আর যেতে যেতে আপনাদের বলি, এখানে রাস্তা পাকা রাস্তা শেষ। এখান থেকে শুরু হলো কাঁচা রাস্তা, আবার সামনে কিছু দূর যাওয়ার পরে পাকা রাস্তা বের হবে। বাইতে বাড়ে দাও। রাস্তাটা দেখেন কত সুন্দর। এখান থেকে তো মনে হয় যাওয়া যাবো না। যেহেতু এখান থেকে খুবই অবস্থা, রাস্তা খারাপ, তাই উপর দিয়ে চলে আসলাম। সামনে রাস্তা আরো খারাপ, উপর দিয়ে মনে হয় যাওয়া যাবো। দেখি এখন সাইড দিয়ে চলে যাবো সমস্যা নাই। তারপর একটা রিক্স হয়, রিক্স নিলাম, এই যাবার পাকায় চলে আসলাম। আর এখন আমি আছি সোনহোলা। এই গ্রামটার নাম হচ্ছে সোনহোলা। যারা আমার এই ভিডিওটা দেখছেন সোনহোলা থেকে, অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্টে বলে যাবেন যে আমি। আর মূলত আজকে বের হওয়া, দেখেন রাস্তার মধ্যে কি করছে। গ্রামের সৌন্দর্যটা অন্যরকম। গ্রামের মনে হচ্ছে ওই সাইড দিয়ে শ্বাস করছে বৃষ্টি হবে। জায়গাটা খুবই সুন্দর। গ্রামের ভিতর যে রাস্তাগুলো যে যায়, রাস্তাগুলো খুবই সুন্দর লাগে। সেই পরিমাণ শ্বাস করছে। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর জায়গায় আমি মোটো ব্লগ করবো। যেহেতু মোটো ব্লগ এর আগে আমি করি নাই, আজকে প্রথম করছি। দেখেন এই যে রাস্তার মধ্যে কি পরিমাণ খেত দেওয়া হয়েছে। গ্রামের দৃশ্যটাই অন্যরকম। যেহেতু গ্রামে থাকি সেই কারণে ভালো লাগে কিনা বলতে পারবো না, কিন্তু আমার কাছে গ্রামটা অনেক সুন্দর। আর গ্রামই আমার খুব ভালো লাগে। শহরের এত যানজট আমার এত ভালো লাগে না।
হাই শহর মোড়ক কিন্তু রাস্তার মধ্যে প্রচুর খেয়ার থাকাতে বাইক চালাতে অনেকটাই ভয় করে, সেই কারণে একটু ধীরে যাচ্ছি। আর গ্রামের ভিতর দিয়ে বাইক চালানোর সময় সবসময় একটু ধীরে যাওয়া উচিত, কারণ যেহেতু এই জায়গাতে অনেক মানুষ বসবাস করে, আর হুট করে একটা বাসায় থেকে একটি পিচ্ছি দৌড় দিলে পরে সমস্যা, তখন দেখা যাবো যে বাইক কন্ট্রোল করার সমস্যা হয়ে যাবে। অবশ্যই গ্রামের রাস্তায় যারা বাইক রাইড করবেন খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ শহরে হাইওয়েতে আর গ্রামের ভিতরে রাস্তা বাড়ির পাশ দিয়ে ওই এক না। এই যে বালিয়াটা, আগে আপনাদের বালিয়াটাটা ঘুরে দেখে আসি, তারপরে আমি যাবো কালোহা দিয়ে। মৌবাড়ি হয়ে চলে আসলাম, এটাই হচ্ছে আমাদের বালিয়াটা। আজকে আমাদের বাড়ির আশেপাশে, আমাদের গ্রামের আশেপাশে যে এলাকাগুলো আছে সেইগুলো আজকে ঘুরবো, তারপরে আবার যাবো অনেক দূরে। এই যে দেখছেন গ্রামে যে রাস্তাটা অটো গেট আছে, এটাতে আমাদের বাড়ি যাওয়া যায়। আর এটাতে এই রাস্তাটা চলে গেছে এলেঙ্গা, এখান থেকে এলেঙ্গা দূরত্ব মাত্র 7 কিলো। বালিয়াটা মোড় চেঞ্জ করে চলে আসলাম সামনে, এই যে মোড়, এটা নাম হচ্ছে সেকান্দার মোড়। এই সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হচ্ছে গিয়ে চলে গেছে চারান, আর বামে যে গেছে এটা গেছে এলাঙ্গা। এখন এখান থেকে আমরা চলে যাব কালোহা।